ভাবুন তো একটা শহর যার আয়তন খুবই ছোট, কিন্তু সেই শহরে রয়েছে হাজার লাখ বিলিয়ন ডলারের অর্থনীতি, যেখানে ছোট ছোট ফ্ল্যাটে লাখ লাখ মানুষ গাদাগাদি করে থাকে। আরও সেখানে জীবনযাত্রা খরচ এতই বেশি যে অনেকেই সেখানে থাকার কথা ভাবতে ভয় পায়। এই শহরটার নাম হলো হংকং। চীনের অংশ হলেও সম্পূর্ণ এক আলাদা অর্থনৈতিক অঞ্চল। একদিকে আকাশ ছোঁয়া অট্টালিকা, অন্যদিকে ইতিহাস ও সংস্কৃতির এক আধুনিক মেলবন্ধন। আজকের এই ভিডিওতে আমরা জানব হংকংয়ের অর্থনীতি, জনসংখ্যা, ইতিহাস, জীবনযাত্রা এবং কিছু অবাক করা তথ্য। হংকং পৃথিবীর অন্যতম অর্থনৈতিক শক্তিশালী শহর। আন্তর্জাতিক সংস্থা IMF এর তথ্য অনুযায়ী ২০২৫ সালে হংকংয়ের জিডিপি ছিল ২২৮ বিলিয়ন মার্কিন ডলার। এত বিশাল অঙ্কের অর্থনীতি পুরোটাই সেবা খাতের উপর নির্ভরশীল, যেমন ব্যাংকিং, আন্তর্জাতিক বাণিজ্য, ফাইন্যান্স, পর্যটন। সব মিলে হংকংয়ের প্রায় ৯৭% সেবা খাতের উপর নির্ভরশীল। এখানে ট্যাক্স কম, ব্যবসা করা সহজ এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য সবসময় দরজা খোলা থাকে। এই কারণে হংকংকে বলা হয় বিশ্বের অন্যতম আন্তর্জাতিক অর্থনৈতিক কেন্দ্র। ফক্সের প্রতিবেদন অনুযায়ী হংকংয়ে বর্তমানে ৬৬ জন বিলিয়নিয়ার রয়েছেন। ৬৬ জন বিলিয়নিয়ারের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছেন লিকা সিং। তিনি হংকংয়ের সবচেয়ে ধনী ব্যক্তি। ওনার মোট সম্পদের পরিমাণ ৩৩৫ বিলিয়ন মার্কিন ডলার। শহর হিসাবে হংকং বিশ্বের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র হওয়ার কারণে এখানে সবসময় বিপুল সংখ্যক অতি ধনী ব্যক্তিরা বসবাস করেন। অনেকেই মনে করে হংকং একটা দেশ, কিন্তু আসলে তা নয়। হংকং মূলত চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল। হংকংয়ের মোট আয়তন ১,১১০ বর্গ কিলোমিটার। চীনের অংশ হলেও হংকংয়ের নিজস্ব মুদ্রা এবং অর্থনীতি রয়েছে। হংকংয়ের প্রতি বর্গ কিলোমিটার এলাকায় প্রায় ৭,০২৭ জন মানুষ বসবাস করেন। এটি বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর, যে অনেক সময় একটা বিল্ডিং এর মধ্যে প্রায় হাজার হাজার মানুষ বসবাস করেন। হংকংয়ে মোট জায়গার বেশিরভাগই পাহাড়, ফলে ২৫% জমিতে মানুষ বসবাস করতে পারে। তাই বেশিরভাগ মানুষ না চাইতেও একই জায়গায় বা ছোট্ট বাক্সের মতো জায়গায় তাদের বসবাস করতে হয়। হংকংয়ের জনসংখ্যা মোট ৭০ লাখ। এখানে ৯৫% মানুষ চীনা বংশোদ্ভূত। বাকি অংশে রয়েছে ফিলিপাইন ও ইন্দোনেশিয়ান, ভারতীয় সহ অনেক জাতিগোষ্ঠী এখানে রয়েছে। বিশেষ করে ফিলিপাইন ও ইন্দোনেশিয়ান অনেকেই এখানে গৃহকর্মী হিসাবে কাজ করে। মানে একটা ছোট্ট শহরের মধ্যে রয়েছে পুরো পৃথিবীর মানুষের মিশ্রণ। হংকংয়ের ফ্ল্যাটের দাম মূলত এর অবস্থান এবং আকারের উপর নির্ভর করে। এখানে জমি সাধারণত প্রতি বর্গ ফুট বা প্রতি বর্গ মিটার হিসাব করা হয়। হংকংয়ের জমি বা ফ্ল্যাটের দাম বিশ্বের অন্যতম, এবং এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল আবাসন বাজারের মধ্যে একটি। হংকংয়ে জায়গার তীব্র সংকট থাকার কারণে এখানে জমি সরাসরি মালিকানায় বিক্রি হয় না, বরং দীর্ঘমেয়াদী লিজে নেওয়া হয়। সাধারণত হংকংয়ে মাঝারি আকারের সাধারণ আবাসিক ফ্ল্যাটের গড় দাম ১.২৫ মিলিয়ন মার্কিন ডলার এবং প্রতি বর্গ ফুটের দাম প্রায় ১,৯০০ মার্কিন ডলার পর্যন্ত হয়ে থাকে। হংকংয়ের মানুষের নিজস্ব কোনো জমি নেই। এর মালিক মূলত হংকং সরকার নিজেই। সাধারণ মানুষ বা বিদেশি বিনিয়োগকারীদের জন্য সাধারণত ৫০ থেকে ৭৫ বছরের জন্য লিজ বা ইজারা নিতে পারে। হংকং কখনো স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করেনি। এটি চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল। তবে দীর্ঘ ১৫৫ বছর ব্রিটিশ শাসনের পর ১৯৭৯ সালের ১ জুলাই হংকংকে আনুষ্ঠানিকভাবে চীনের হাতে হস্তান্তর করা হয়। হস্তান্তরের পর থেকে হংকং চীনের অধীনে এক-২ ব্যবস্থা নীতির একটি বিশেষ অঞ্চল হিসাবে পরিচয় পেয়ে আসছে। এখানে সাধারণ মানুষের দৈনিক খাবারের তালিকা বাদ প্রদান হলেও তারা বিভিন্ন ধরনের নুডলস, মাংস, সামুদ্রিক খাবার তাদের খুবই পছন্দ। হংকংয়ের মানুষের পছন্দের খাবারের সংক্ষিপ্ত তালিকা দেখে আসা যায়। হংকংয়ের মানুষ বিভিন্ন ধরনের সামুদ্রিক খাবার
এবং নুডলসের সাথে চিংড়ি মাংসের গ্রিল তাদের খুবই পছন্দ। আরও পাশাপাশি বিভিন্ন ধরনের মিষ্টি খাবার বা চকলেট জাতীয় খাবার তাদের খুব প্রিয়। হংকংয়ের বিমানবন্দর পৃথিবীর অন্যতম ব্যস্ত বিমানবন্দরগুলোর মধ্যে একটি। দুটি টার্মিনালে প্রতি বছর হাজার থেকে লাখ মানুষ যাতায়াত করেন।